জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধকালীন গোপনে আমিরাত সফরের তথ্য কেন ফাঁস করলেন নেতানিয়াহু? আরও জানিয়ে দিব ইরানের হামলায় মার্কিন রিপার ড্রোনের 20% ধ্বংস। আরও জানিয়ে দিব নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল আকসায় প্রবেশের চেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালীতে অচলাবস্থা, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত। যুদ্ধকালীন গোপনে আমিরাত সফরের তথ্য কেন ফাঁস করলেন নেতানিয়াহু? মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধকালীন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বা ইউএই নিজের গোপন সফরের তথ্য জনসমক্ষে এনে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন ঝড় তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 13 মে নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয়, যুদ্ধের সময় তিনি অত্যন্ত গোপনে আমিরাত সফর করে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বা এমবিজেডের সঙ্গে এক ঐতিহাসিক ও যুগান্তকারী বৈঠক করেছেন। তবে এই তথ্য ফাঁসের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবুধাবির এমন অনড় অস্বীকৃতির পরও ইসরায়েলের শীর্ষ সারির সংবাদমাধ্যমগুলো সফরের খুঁটিনাটি বিবরণ প্রকাশ করে আমিরাতকে এক চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল সুনির্দিষ্ট করে জানিয়েছে, গত ২৬ মার্চ ওমানের সীমান্তবর্তী মরুদ্যান শহর আল আইনে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ নিজেই ব্যক্তিগত গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে রাজপ্রাসাদে নিয়ে যান। একই সময়ে তেল আবিব থেকে 2টি বিশেষ বিমানের আল আইন যাওয়ার ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং নেতানিয়াহুর সাবেক চিফ অফ স্টাফ জিভ আগমনের ফেসবুক পোস্ট এই সফরের সত্যতা আরও জোরালো করে। শুধু নেতানিয়াহুই নন, মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে যে যুদ্ধের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিনবিতের প্রধান এবং সামরিক প্রধানও আমিরাত সফর করেছিলেন। এমনকি আমিরাতের মাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পরিচালনায় ইসরায়েলি সেনাও মোতায়েন করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই গোপন সফরের খবরটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করার পিছনে নেতানিয়াহুর গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে। চলতি বছরের শেষের দিকে ইসরায়েলি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানা এবং দেশে দুর্নীতি মামলার মুখোমুখি হওয়া নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে নিজেকে একঘরে দশা থেকে মুক্ত দেখাতে মরিয়া। ইরানের হামলায় মার্কিন রিপার ড্রোনের 20% ধ্বংস। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ এবং অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন ড্রোন MQ-9 রিপার বহরে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন বিমানবাহিনীর মোট রিপার ড্রোন বহরের প্রায় 20%ই ধ্বংস হয়ে গেছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, ইরান এ পর্যন্ত প্রায় 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি মার্কিন ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ পূর্ববর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মজুতে থাকা মোট ড্রোনের প্রায় 1/5। এর মধ্যে বেশ কিছু ড্রোনকে আকাশে উড়ন্ত অবস্থায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। আবার অনেকগুলো ড্রোন পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়ে মাটিতেই ধ্বংস হয়েছে। MQ-9 রিপার মূলত একটি অত্যন্ত সংবেদনশীল নজরদারি ড্রোন, যা একই সাথে হেলফায়ার মিসাইল বা গাইডেড বোমার মতো ভারী অস্ত্র বহন ও নিখুঁত হামলা চালাতে সক্ষম। ব্লুমবার্গের জানায়, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 30টি রিপার ড্রোন হারিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল আকসায় প্রবেশের চেষ্টা। ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব শাভুয়ত উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে 13 জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সময় শুক্রবার 22 মে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পবিত্র চত্বরে প্রবেশ করে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। তবে পূর্বের ঘটনাগুলোর মতো এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনিট জানায়, এবারের সন্দেহভাজনরা পশুর পরিবর্তে সাথে করে বড় বড় পাউরুটি বা রুটি নিয়ে এসেছিলেন।
ইহুদিদের কৃষিভিত্তিক ও ফসল কাটার উৎসব শাভুয়তে সদ্য ঘরে তোলা গম থেকে তৈরি রুটি উৎসর্গ করার একটি ঐতিহাসিক ধর্মীয় রীতি রয়েছে। প্রায় ২০০০ বছর আগে এই স্থানে ইহুদিদের দুটি মন্দির বা টেম্পল রোমানরা ধ্বংস করার পর থেকে মূলধারার ইহুদিদের মধ্যে এই ধরনের কোরবানি বা উৎসর্গ করার কোনো ধর্মীয় অনুশীলন নেই। তবে প্রতি বছরই কিছু কট্টরপন্থী ইহুদি গোষ্ঠী এই প্রাচীন প্রথাটি পুনরায় চালু করার উদ্দেশ্যে এখানে প্রবেশের চেষ্টা করে থাকে। মূলত আল আকসা মসজিদ এবং ডোম অফ দ্য রকের জায়গায় তৃতীয় একটি ইহুদি মন্দির নির্মাণের স্বপ্ন দেখা কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সাথে এই তরুণরা যুক্ত বলে জানা গেছে। এই ঘটনার মাত্র ১ মাস আগে এবং মে মাসের শুরুর দিকেও আল আকসা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানি দেওয়ার চেষ্টার অভিযোগে যথাক্রমে ১৪ জন এবং ২১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের সবচেয়ে পবিত্র এই ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের একটি প্রধান কেন্দ্রবিন্দু। সেখানে অমুসলিম বা ইহুদিদের জন্য প্রকাশ্যে প্রার্থনা এবং কোনো ধরনের পশু বা সামগ্রী উৎসর্গ করার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও হরমুজ প্রণালীতে অচলাবস্থা, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিকল্প উৎসের সন্ধান করছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ব্যবহারকারী এই দেশটি এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করছে। ব্যবসায়িক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম কেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। সুমিত রিতোলিয়া জানান, বর্তমান সংকটের মাঝে ভারতের কাছে তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর মতো পর্যাপ্ত সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তিনি সতর্কবার্তা দিয়ে এটিও উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত সরবরাহ কোনোভাবেই মধ্যপ্রাচ্য থেকে আসা জ্বালানির সম্পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারবে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেলের ওপর ভারতের যে বিশাল নির্ভরতা রয়েছে তা পুরোপুরি মার্কিন তেল দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই সংকটের মাঝে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার সাথেও ভারতের জ্বালানি বাণিজ্য চাঙ্গা হয়ে উঠেছে। বিশ্লেষকের মতে সাম্প্রতিক সময়ে ভারত কর্তৃক রাশিয়া থেকে আমদানি করা তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমন এক জটিল সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ভারত সফরে রয়েছেন। দ্বিপাক্ষিক এই সফরে জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে ভারত যখন তাদের জ্বালানি উৎস বহুমুখীকরণের চেষ্টা করছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।